হাই! কানাডায় আসার আগে যে বিষয়গুলো আপনাদের জানা অত্যন্ত জরুরি, তার মধ্যে একটা বড় জিনিস হলো আপনারা যদি একা থাকতে না পারেন তাহলে কানাডা আপনাদের জন্য না। যেমন একা থাকতে না পারার বিষয়টা হচ্ছে এখানে আপনি মোস্টলি একা। এখানে আপনার একাই থাকতে হবে। আপনি ফ্রেন্ড পাইতে পারেন। এখানের ফ্রেন্ড পাওয়া খুবই হার্ড বিষয়। যদি আপনার নিজের বাঙালি মানুষ হয় সেটা ডিফারেন্ট কথা। বাঙালির ভালো উন্নতি সহ্যই করতে পারে না। নো অফেন্স, এটা আমার পার্সোনাল মতামত, দ্যাটস ইট। আর তো যারা একা থাকতে যেমন অনেক আছে না বাংলাদেশি বন্ধু বান্ধব আড্ডা ফ্যামিলি আত্মীয় স্বজন ভাই বোন চাচা চাচি মামা মামি এমন খুবই কম হয়, কিন্তু তারপরও যারা একসাথে অনেকের যেমন ছেলেরা রাইট, ছেলেরা অনেক আড্ডা মাড্ডা দিয়ে অনেক আড্ডা দেয়, অনেক ছেলেরা আড্ডা দিতে পছন্দ করে, বন্ধু বান্ধবের সাথে থাকতে পছন্দ করে, মানে একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিনের একটা আড্ডা দেয়। এখানে লাইফটা এরকম না। এখানে আপনি কাজে যাবেন, আপনি কাজ থেকে বাসায় এসে ঘুমাবেনও না, আপনি কাজ থেকে বাসায় এসে রান্না বান্না করবেন, আপনার নিজের যা নিত্য প্রয়োজনীয় জিনিস থাকে সেগুলো করবেন, তারপরে আপনি ঘুমাবেন, পরের দিন উঠে আপনি কাজে যাবেন। মোস্টলি বেশিরভাগ কি 199% মানুষের একই লাইফ। এখন যারা অনেক এখানে এসে টাকা পয়সা গাড়ি বাড়ি করে ফেলছে তাদের কথা বাদ, তারাও একই নিয়ম। খালি 2 দিন যখন বন্ধ পায় এরা, তখন এই 2টা দিন এরা ঘুরতে যায়, দ্যাটস আ ডিফারেন্ট কেস। কিন্তু এটা ছাড়া আমরা ওই 2 দিনের ছবি এরা জমায় যখন যখন পরে আপলোড করে আমরা ভাবি কি ইস, ওর লাইফটা কি সুন্দর, ও কি মজা করতেছে। না, আপনি জানেনও না সে বিছানায় বসে কাঁদতেছে। ওকে, আমি পার্সোনালি যদি বলি, আমাকে আমার বন্ধের দিনের ছবি টবি দেখে মানুষে যেটা আমাকে ভাবে, বাস্তবে সেটা না, অ্যাকচুয়ালি সেটা না। এই লাইফটা আর সোশ্যাল মিডিয়ার ফেসবুক ইনস্টাগ্রাম ওই লাইফটা অনেক আলাদা, এটা দুইটা পুরো আলাদা লাইফ, এটা ওটা রিয়েলিটি না। তো আমি যেটা আগে ভাবতাম আর কি, যে এখানে আসলে অনেক মজা, বন্ধু বান্ধব হবে, ঘুরবো ফিরবো আনন্দ করব এনজয় করব, এটা আসলে হয় না, বাস্তবভাবে এটা হয় না। সবার সাথে কারো টাইম মিলে না, 1 দিন 2 দিন মিলবে, তাও খুবই রেয়ার কেস। তাও ছুটি মিলে, আমি বলি না মিলে না, সপ্তাহে 1 দিন, বাকি দিন আপনি কামলা দিতে দিতেই শেষ। আপনি কাজে কামলা দিবেন, কাজ থেকে আসার পর আপনি আপনার নিজের কামলা দিবেন, বাসায় রান্না বান্না খাওয়া দাওয়া ধোয়া মুছা, ও মাই গড। হ্যাঁ, এখন আমি মাঝে মধ্যে ভাবি আমি বাংলাদেশে যে কি সুখে ছিলাম। আমি কাজ করতাম, কাজ করে আমি বাসায় যাইতাম, বাসায় গিয়ে আমার দেখতাম আমার মা আমার জন্য সন্ধ্যার নাস্তা বানাই রাখছে, মাঝে মধ্যে বাইরে থেকে সন্ধ্যা খেয়ে আসতাম, বাসায় রাতের খাবার, সকালের মুখের সামনে নাস্তা। ওই দিন শেষ। ওই দিন অ্যাটলিস্ট যারা এখানে আসছে ওদের লাইফ থেকে আপনি মরেন বাঁচেন, আপনার খাবার আপনার রান্না করতে হবে যদি আপনি একা আসেন। আপনি ক্যাটারিং খাইতে পারেন যদি আপনি অনেক বড়লোক হন, আমি এত বড়লোক না, সো এইটা অবশ্যই চিন্তা করবেন যে যারা কাজ করতে পারে না বা যারা একা থাকতে পারে না তাদের জন্য এই লাইফটা অনেকটা কঠিন। এগুলো আমি কেন বলতেছি, এগুলো মেন্টালি অনেক ইম্প্যাক্ট পড়ে। আপনি মানসিকভাবে ভালো থাকবেন না, আপনি এখানে আসবেন কিন্তু আপনি মানসিকভাবে ভালো নাই। সো এটা অনেক বড় একটা বিষয়। আমি চাই বাংলাদেশে সবাই চলে আসুক, ভালোই হবে এখানে সবাই আসলে। যাই হোক, এই তো, আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো কথা থেকে থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। বাই বাই।